আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছিলাম। আজকে হচ্ছে রবিবার। তো দেখো রান্নাঘরটার মোটামুটি পরিষ্কারই আছে, বাসনগুলো শুধু এলোমেলো হয়ে আছে। তো সকাল সকাল উঠে নিয়ে বাসি জামা কাপড় ছেড়ে একটু মুখটা ধুয়ে নিচ্ছিলাম প্রথমেই, তার কারণ আজকে তোমাদের দাদাভাইয়ের সাথে একটু বাজার যাব বলে ঠিক করেছি। তো মুখ টুক ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম, একটুখানি ম্যাগি করে খেলাম। ভাবলাম যে কি খাবো এখন সকালবেলা, একটু ম্যাগিই খাই, আজকে সানডে বলে কথা। আর আমি চেষ্টা করি এক একদিন এক এক রকম ব্রেকফাস্ট করার। আর আজকে সকালে বাড়ির পেছনে যে মাছের বাজারটা, ওখানে শিঙি মাছ দেখতে পেয়ে তাড়াতাড়ি করে নিয়েছিলাম। মাছটা রেখে দিব, অন্যদিন করব। আর তোমাদের দাদাভাইকে ডালিয়া করে দিয়েছিলাম সব সবজি দিয়ে। ব্যাস দুজনে খাওয়া দাওয়া করে টুক করে বেরিয়ে পড়লাম বাজার করার জন্য। তো দেখো দুজন মিলে খুব এক্সাইটেড হয়ে বাজার যাচ্ছি, তার কারণ আজকে একটু অন্যরকম রান্নাবান্না হবে বলে ঠিক করেছি। তবে সব রকম বাজারই করে নিচ্ছিলাম। তো আজকে যেগুলো রান্নাবান্না হয়েছিল সেটা বলে দিই, তার কারণ মেনুটা পরে দেখানোই হয়নি। আজকে হয়েছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন হয়েছিল, আর হয়েছিল বাটার চিকেন। চিকেনের এই দু রকম রেসিপি করতে গিয়ে অনেকটা টাইম চলে গেছে, তাই আর কিছুই করা হয়নি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোহিনীজ ব্লগ। আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আজকে হচ্ছে সানডে, তো আজকে আরও একটা নতুন ব্লগ স্টার্ট করে দিলাম। মাত্রই এলাম বাজার থেকে, অনেক অনেক বাজার করে নিয়ে এসেছি। তোমাদের দাদাভাইয়ের সাথে আমিও গিয়েছিলাম আজকে। তো চলো নেক্সট কি হচ্ছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, কেমন? বসে বসে সব জামা কাপড়গুলো গুছালাম। এখানে আড্ডা আসর চলছে লেস খাওয়ার। লেস খাচ্ছ? খাও। এদিকে ফ্রাইড রাইসের চাল, এদিকে চিকেন আছে, ওদিকে বোনলেস আছে, এদিকে সব প্রিপারেশন চলছে। আজকে কাকিমা এসে সকালবেলা রুটিটা করে দিয়ে চলে গিয়েছে, তার কারণ কাকিমাকে বললাম যে থাক, মা এসে সব করে নেবে। তো মায়ের ওপর প্রচণ্ডই চাপ পড়ে গিয়েছিল, একা একা সব কিছু করছিল। এদিকে আমার বিয়ের ক্যাসেটটা সবাই মিলে দেখছিলাম। তো এদিকে দেখো মা রান্নাবান্না করছে, এরই মাঝে আবার মায়ের ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা হয়ে গিয়েছিল। তো মাকে বললাম যে দাও, আমি অল্প করে টেস্ট করে দেখি কেমন লাগছে খেতে। আর খিদেও পেয়ে গিয়েছে, কারণ আজকে অনেকটা বেলা হয়ে গিয়েছিল, তাই অল্প করে টেস্ট করে দেখলাম যে বেশ সুন্দর হয়েছে, একদম বিয়ে বাড়ির মতো লাগছে খেতে। আর আমি তখন একবার খেলাম বলে এখন তো আর খেতেই পারলাম না। তো দেখছি সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসেছে, তাই আমি ছোট্ট করে একটু ক্লিপ নিয়ে রেখেছিলাম। তার কারণ এরপর আর জানো তো ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। ওই সন্ধ্যাবেলা একটা পিৎজা অর্ডার দিয়েছিলাম, তারপর মারা চলে গিয়েছিল মেলা দেখতে। তো আমরা দুজন মিলে বসে বসে পিৎজা শেষ করেছিলাম। এর মাঝে আগে পরে আর কোনো রকম ক্লিপ নেওয়া হয়নি। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।